বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে, সেটা হলো শুক্তো। তা বিয়ে বাড়ির মতন বা কাজ বাড়ির মতন আজকে আমি আপনাদেরকে শুক্তোর রেসিপিটা দেখাবো। তা বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। নুনটা এবার ধরিয়ে নেব। কড়াটা বসিয়ে দিলাম। শুক্তোর মশলাটা ভাজার জন্য এখানে আমি প্রথমে কড়ার মধ্যে জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম, 4-5টা ছোট এলাচের মুখ দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে আমি কাঠখোলায় ভালো করে ভেজে নেব। নিয়ে মশলাটা গুঁড়িয়ে নেব। গেল মশলাটা, এবার নামিয়ে নেবো। এই মিক্সির এই জারটার মধ্যে একবারে দিয়ে দেবো, গুঁড়িয়ে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। হয়ে গেলে এবার তুলে নেব। অনুযায়ী সবজিগুলো নিয়েছি, এগুলো হলো আলু, এখানে কাঁচকলা, ডাঁটা, সজনা ডাঁটা, বরবটি, উচ্ছে, গাজর, টমেটো, মূলো, এগুলোকে এবার বেগুন, এগুলোকে এবার আমি ভেজে নেব ভালো করে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে। এইবার এই যে আমি শিশির মধ্যে একটা রেখে দিই, এর মধ্যে আমি মশলা গুঁড়োটা ঢেলে রেখে দেবো। আর এইদিকে দেখুন বেগুন ভেজে নিয়েছি, আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। তাই সব সবজিগুলোকেই আমি এখন ভেজে নেব। ভাজা হয়ে গেল লাল লাল করে। জামাগুলো এবার দিয়ে দিলাম, ভেজে নেবো কড়ার মধ্যে। আর নুন আর হলুদ দেওয়া রয়েছে, আর দেবো না। মিক্সির মধ্যেই টমেটোটা দিয়ে দিলাম, 2 চামচে সাদা সরষে দিয়ে দিলাম, কালো সরষে দিয়ে দিলাম, 2 চামচে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার বরবটিগুলোকেও ভেজে নেব। আর ডাঁটাগুলোকেও একসাথে দিয়ে দিলাম, একটু ভেজে নেবো হালকা করে। এইরকম ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নেব। এবার মূলোটাও ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এগুলোকেও দিয়ে দিলাম, ভেজে নেব। এবার গাজরটাও ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, সবশেষে উচ্ছেই ভাজতে হয় শুক্তো। ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। তা খুব বেশি খড়াবো না, এইরকমই ভাজাটা করেছি। এই কড়ার মধ্যেই তেলের মধ্যে চিনি ফোড়ন দিয়ে দিলাম, একটু পাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে, আর বন্ধুরা আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, এতে একটু আমি পোস্তও দিয়েছিলাম, তখন আমি দেখাতে ভুলে গিয়েছি। তা পোস্ত দিয়েও বেটে এই মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে আমি ভেজে কষে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, মতন হলুদ দিয়ে দিলাম। এইবার এরকম ফুটে গেছে। আর এখানে আদা বাটা নিয়েছি, আদা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। আদা বাটাটা কিন্তু আমি প্রথম দিকে দিইনি, কারণ একটু মাঝ পথে দিলে আদা বাটাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই জন্য মশলাটা অর্ধেক কষা হয়ে গেছে। এইবার সব সবজিগুলো দিয়ে দেবো, খালি বেগুনটা বাদে। বেগুনটা না বাবার মুখে দেবো। এবার দিয়ে ভালো করে একটু মশলাটার সাথে কষে নেব। এবার অল্প একটু কষা হয়ে গেল, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। শুক্তোর এই ঝোলটা ফুটতে আরম্ভ হয়েছে, এখান থেকে আমি 2 ডাবু ঝোল তুলে নেব। আমি 10 টাকার একটা আমুলিয়ার প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের দুধটাকে সবটা এই ঝোলটার মধ্যে আমি ভালো করে হাতা দিয়ে গুলিয়ে নেব।
এবার এখানে শুক্তোটা যে ফুটতে শুরু হয়েছে, আর এখানে আমি দুধটা যে গুলে রেখেছিলাম সব আমুল দুধ গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর বড়িগুলো দিয়ে দেবো। এটা আর একটু ফুটুক, একটু ভাজা জিনিসগুলো সব জলটা টেনে নেবে। আর শুক্তোর কালারটা কিন্তু কত সুন্দর এসে গেছে দেখুন বন্ধুরা। ফুটে গেল আমুল দুধ দেওয়ার পরে। এবার এখানে আমি 50-এর মতন খোয়া ক্ষীর নিয়েছিলাম। খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে স্ট্রেনারে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে খোয়া ক্ষীরটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার নাবিয়ে দেব। এবার সবজিগুলো সবকিছু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মধ্যে নাবিয়ে দিলাম। শুক্তোর একটু ঝোল রাখবো, কারণ নইলে ভাজা সবজি তো সবকিছু ঝোলটা টেনে নেবে আনাজগুলো। এবার এখানে 1 চামচ গাওয়া ঘি নিয়েছি, সেই গাওয়া ঘিটার মধ্যে দিয়ে দিলাম। ঘিটা দেখুন এর মধ্যে গলে গেল। আর এখানে যে মশলা ভেজে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে এবার আমি ছড়িয়ে দিলাম। আর বেগুনগুলো দিইনি, বেগুনগুলো দিলে কি হবে, ঘেঁটে যাবে। আর বেগুনগুলো একে একে এর উপরে আমি সাজিয়ে বসিয়ে দেবো। আর এই তেল মশলাতে টেনে নেবে, ভাজা বেগুন তো। শুক্তো রান্না রেডি। তা দেখুন বন্ধুরা শুক্তোটা কত সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব ভীষণ উঠেছে, অভূতপূর্ব যাকে বলা যায়। আর এই গরম ভাতে খেতে কিন্তু এই দুপুরে শুক্তো দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর ভালো কেমন লাগলো রেসিপি একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে ভিডিওটা আজ পর্যন্ত এখানেই শেষ করলাম। নমস্কার।